শিবনিবাস তুল্য কাশী ধন্য নদী কঙ্কনা। উত্তরপ্রদেশের কাশী নয়, চড়ুইবেদীর প্রথম ভিডিওয় আমরা আপনাদের নিয়ে যাব বাংলার কাশী শিবনিবাসে। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ মহকুমার চূর্ণী নদীর জলে স্নিগ্ধ শিবনিবাস বাংলার এক প্রাচীন জনপদ। তাই চলুন ঘুরে দেখি হরি এবং হরের আশীর্বাদ ধন্য এই পবিত্র তীর্থভূমি এবং জেনে নিই তার সমৃদ্ধ ইতিহাস। সালটা অষ্টাদশ শতকের মধ্যভাগ। রাজা কৃষ্ণচন্দ্র রায় ডাকাত নস্রতকে ধরার জন্য মাছ দেওয়ার এই অঞ্চলে এসেছিলেন। নস্রতকে ধরার পর রাজা কৃষ্ণচন্দ্র রায় সেদিনই শিবনিবাসে রাত্রি যাপন করেন। পরের দিন সকালবেলায় তিনি প্রাতঃভ্রমণে উঠে এই নদীর ধারে আসেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি মাছ নদী থেকে লাফিয়ে এসে হঠাৎ তার পায়ের কাছে এসে পড়ল। রাজা স্তম্ভিত এবং হতবাক হয়ে যান। তিনি ভাবতে থাকেন ব্যাপারটি কী। তিনি তখন বিষয়টি নিয়ে গিয়ে রাজপুরোহিতদের সাথে আলোচনা করলেন এবং তারা শুনলেন। শোনার পর তারা রাজাকে বললেন যে রাজার কাছে রাজারই ভোগ্যবস্তু এসে উপস্থিত হয়েছে, এটা অবাক হওয়ার কী আছে। অর্থাৎ ঈশ্বর এটাই নির্দেশ দিচ্ছে যে রাজা কৃষ্ণচন্দ্র রায় এখানে তার রাজধানী নিরাপত্তার জন্য স্থাপন করতে পারেন। হাতে চাঁদ পেয়ে গেলেন কৃষ্ণচন্দ্র, কারণ তখন বাংলার একের পর এক গ্রাম থেকে নগর বর্গীরা তছনছ করে দিচ্ছিল। কৃষ্ণচন্দ্রের মধ্যে আশঙ্কা ছিল হয়তো তার রাজধানী কৃষ্ণনগরও বর্গীদের হাত থেকে নিস্তার পাবে না। তাই তিনি এই সুযোগের সদ্ব্যবহার করলেন। তিনি নতুন রাজধানী স্থাপন করলেন মাঝদিয়ার এই গ্রামটিতে এবং এই রাজধানীর নাম দিলেন শিবনিবাস। রাজধানীর সুরক্ষার জন্য কৃষ্ণচন্দ্র মাথাভাঙা এবং চূর্ণী থেকে খাল কেটে কঙ্গন বা হাতের বালার মতো পরিখা তৈরি করলেন। কঙ্গনের মতো আকৃতি হওয়ার জন্য এই খালের নাম হলো কঙ্কনা। বর্তমানে এই খালটি চূর্ণী নদীর অংশ। নতুন রাজধানী স্থাপনের পর মহারাজ কৃষ্ণচন্দ্র এখানে অগ্নিহোত্রী বাজপেয়ী যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে কাঞ্চি, উজ্জয়িনী প্রভৃতি স্থান থেকে বিজ্ঞ পণ্ডিতেরা এসেছিলেন। সেই সময় থেকেই শিবনিবাসকে তীর্থস্থান কাশীর ন্যায় মর্যাদা দেওয়া হয়। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি এখানে 108টি শিব মন্দির স্থাপন করেছিলেন এবং এই 108টি শিব মন্দির থাকার জন্য তিনি এই জায়গাটির নামকরণ করেন শিবনিবাস। কিন্তু 1824 সালে বিশপ অফ ক্যালকাটা রিজিনাল হেবার যখন ঢাকায় যাচ্ছিলেন, তিনি তখন এই স্থানে এসেছিলেন। তার বর্ণনা অনুযায়ী এখানে তখন 4টি শিব মন্দির ছিল, কিন্তু বর্তমানে আমরা এখন 3টি মন্দির এখানে দেখতে পাই। তার মধ্যে 2টি শিব মন্দির এবং একটি রামসীতা মন্দির। আবার অনেকে মনে করেন কৃষ্ণচন্দ্র তার জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্রের নামে এই স্থানের নামকরণ করেন শিবনিবাস। শিবনিবাসের যে মূল মন্দির সেটি হলো এই রাজরাজেশ্বরীর মন্দির বা বুড়ো শিবের মন্দির। কৃষ্ণনগর রাজবাড়ির দেবী দুর্গার নাম রাজরাজেশ্বরী, তাই এই শিবের নাম তিনি রেখেছিলেন রাজরাজেশ্বরী। এই মন্দিরটিকে তিনি উৎসর্গ করেন তার প্রথম স্ত্রীর জন্য। এরপর রাজা কৃষ্ণচন্দ্র রায় তার দ্বিতীয় স্ত্রীর জন্য এই আরেকটি শিব মন্দির নির্মাণ করেছিলেন এবং যার নাম তিনি দিয়েছিলেন নাগেশ্বর। আটচালার রাজরাজেশ্বর শিব মন্দিরটির গঠন বাংলার অন্যান্য মন্দিরের থেকে আলাদা। মন্দিরটি গম্বুজের আকৃতি বিশিষ্ট। খাড়া দেয়ালের প্রতিটি কোণে রয়েছে মিনার ধরনের 8টি ধাম। কোষ্ঠী পাথরের তৈরি রাজরাজেশ্বর শিবলিঙ্গটি পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। (1762 সালে এই রামসীতা মন্দিরটি স্থাপিত হয়। কোষ্ঠী পাথরের রামচন্দ্র এবং অষ্টধাতুর সীতার মূর্তি দুটি অত্যন্ত সুন্দর। মাইনিউটলি অবজার্ভ করলে দেখা যাবে মূর্তির নিচে রাম সীতা নয়, বরং লেখা রয়েছে সীতারাম। রামচন্দ্রের অপূর্ব সৌম্যকান্তি রূপটিকে দেখলে মনে হয় তিনি এখানে প্রেম, ভক্তি আর সম্প্রীতির বার্তা আবহমান কাল ধরে বহন করে নিয়ে আসছেন। দুভাবে শিবনিবাস যাওয়া যায়। শিয়ালদা থেকে গেদে লোকালে করে আপনাকে মাঝদিয়া আসতে হবে। মাঝদিয়া স্টেশন থেকে টোটো বা টুকটুকে করে আপনি আসতে পারেন শিবনিবাস।
অথবা আপনি যদি কৃষ্ণনগর থেকে আসেন তবে কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়াগামী বাসে করে আপনাকে নামতে হবে কৃষ্ণগঞ্জ কৃষক মান্ডি। সেখান থেকে আপনি পায়ে হেঁটে আসতে পারেন এই মন্দিরে, তবে আপনি চাইলে টোটোতেও আসতে পারেন। এই পথে টোটো থেকে নেমে আপনাকে পার করতে হবে একটি বাঁশের সেতু। তবে আপনি যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আসতে হবে চূর্ণী নদীর ওপরের ব্রিজ দিয়ে, সেক্ষেত্রে বাঁশের সেতু পেরোনোর প্রয়োজন নেই। দিনে দুবার মন্দির খোলা হয়। সকালবেলা ৮টার সময় মন্দির খোলে এবং বন্ধ হয় 12:30টায়। তবে দর্শনার্থীর সংখ্যা অনুযায়ী মন্দিরের সময়সূচি পরিবর্তিত হয়, কিন্তু বিকেলবেলা আবার মন্দির খোলে 3:30টায়। পুজো দেওয়ার ফল, ফুল, দুধ, প্রসাদ আপনি মন্দিরের পাশের অস্থায়ী দোকানেই পেয়ে যাবেন। শিবলিঙ্গগুলি যেহেতু অনেক বড়, তাই শিবের মাথায় জল ঢালার জন্য দুপাশে সিঁড়ির ব্যবস্থা করা আছে। শিবনিবাসে দুপুরবেলা খাওয়ার জন্য কোনো দোকান বা হোটেল নেই, তবে আপনি রামসীতা মন্দির থেকে ভোগ প্রসাদ নিতে পারেন। তার জন্য মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যেদিন আসবেন অন্তত তার একদিন আগে ওনার সাথে যোগাযোগ করে নেবেন। মাথাপিছু 150 টাকায় আপনারা খিচুড়ি, 5 রকম ভাজা, তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি ভোগ পেয়ে যেতে পারেন। তবে সিজন অনুযায়ী ভোগের মেনু পরিবর্তিত হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান, শিবনিবাস সম্পর্কে কোন তথ্যটি আপনারা নতুন জানলেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।